আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম আরও একটি সোলো এক্সিবিশনে। এই এক্সিবিশনে ঢুকতেই মনে হলো যেমন পুরান ঢাকায় চলে এসেছি। পুরান ঢাকায় যে অলিগলি, যেরকম সাহিত্য, পুরাতন বিল্ডিং, ঘর, স্থাপত্য এবং চায়ের দোকানে বসে যে আড্ডা দেওয়ার ব্যাপারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিগুলোর মধ্যে রয়েছিল আলোর ছায়ার খেলা, পুরাতন সাদা কালো ছবি এবং পুরাতন দিনের অনেক ছবি, যেগুলো দেখে আমার মনে হচ্ছিল যে আমি আমার ছোটবেলায় ফিরে গিয়েছি। আমার ছোটবেলাটা পুরান ঢাকায় কাটানো এবং এই ছবিগুলোর মধ্যে দিয়ে মনে হচ্ছিল যে আমি আমার নানু বাসার দিকে আরও ফিরে গিয়েছি। আমার নানু বাসা পুরান ঢাকার মধ্যে। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে, একটি টিভি দেখা যাচ্ছে, যে টিভিটি হচ্ছে অনেক আগের পুরাতন একটি টিভি। এবং তারপর আমরা দেখা শুরু করলাম বেশ কিছু জিনিসপত্র, পুরাতন জিনিসপত্র, যেগুলোকে নতুন রূপে দেখানো হচ্ছে, নতুন রূপ, নতুন আকার দেওয়া হচ্ছে এখানে। এবং এগুলি আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং বলছিলাম যে আমার ফ্রেন্ডদেরকে যে এগুলা অনেক সুন্দর, এখানে বোঝানো হয়েছে। এখানে একটি মাছিও ছিল, ওই মাছিটাকে আমি আবার আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম। তারপরে আরও অনেক গ্যালারিতে ছবি টাঙানো ছিল। এখানে বেশ কিছু ছবি দেখে মনে হচ্ছিল যে আমার নানু বাসায়, ছোটোবেলায় নানু বাসায় কাটানো স্মৃতিগুলো আমি চারণ করছি। কারণ আমার ছোটোবেলায় আমার নানু বাসায় এভাবেই কেটেছিল, এই ছবিগুলোর মতোই। এবং এইখানে আরও একটি ছবি দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে ওজন মাপা হচ্ছে বোঝা যাচ্ছে। আর তার পাশেই দুটি রুমের ছবি দেখা যাচ্ছে। ওই রুমের ছবি দুটো দেখে আমার মনে হলো যে আমার নানু বাসার একটা রুমে পিলারের মধ্যে ঠিক এরকমই একটাই ছিল। তো ওটা আমি আবার দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমার পুরো নানু বাসার রুমটার মতো। এখানে আরও দেখানো হচ্ছিল অনেক ছবির নেগেটিভগুলো এখানে সাজানো হয়েছিল এবং এই পাশেই স্ক্রিনিং করেও দেখানো হচ্ছিল ছবির নেগেটিভগুলোকে। এই এক্সিবিশনে 3টি ধাপে হয়েছিল। প্রথম ধাপটি হচ্ছে অন্তর্গত, দ্বিতীয় ধাপটি হচ্ছে সামান্য এবং তৃতীয় ধাপটি হচ্ছে খেয়াল। সর্বশেষে আমরা দেখতে পেলাম এখানে একটি স্ক্রিনিং রুম রয়েছে, যেখানে দেখানো হচ্ছিল পুরান ঢাকার বাড়িঘর এবং স্থাপত্য। এই এক্সিবিশনটি হচ্ছে বেঙ্গল বইয়ে এবং এই এক্সিবিশনটি 31শে মে পর্যন্ত চলবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।